আমরা যে রথযাত্রা বা রথ দেখে থাকি, এ রথ কিন্তু একটু স্বতন্ত্র ধরনের, একটু নয় একদম সম্পূর্ণ স্বতন্ত্র রথ। আপনারা দেখে প্রথমে বিস্মিত হবেন, কিন্তু না, এটা এইভাবেই হয়ে থাকে। এই দেখুন যে বসে আছে, এই কিন্তু সুভদ্রা, বলরাম বা জগন্নাথ নয়, আপনাদের আমি বলছি পরবর্তী স্টেজে। এই রথটা হয়ে থাকে ঠাকুরনগর এ শ্রীধাম যে ঠাকুর বাড়ি আছে ওখানে। তাহলে এবার বুঝতে পারছেন যে রথের মধ্যে কে বসে আছে। এই রথের মধ্যে বসে আছে আপনার হরিচাঁদ ঠাকুর, তাঁর স্ত্রী শান্তি দেবী এবং ওনার বড় ছেলে ঘুরুচাঁদ ঠাকুর। এই তিনজন বসে আছেন রথের মধ্যে। ওই যে মূর্তিটা দেখলেন, আবার দেখবেন ওই যে দেখা যাচ্ছে। এবার দেখুন একদম ডান দিকে, অর্থাৎ আমরা যে বসে আছি বাঁ দিকে হরিচাঁদ, এই যে হচ্ছে আপনার শান্তিদেবী ওনার স্ত্রী, এবং ওই যে হলুদ হলুদ মূর্তিটা দেখা যাচ্ছে একটু, ওনার বড় ছেলে গুরুচাঁদ ঠাকুর। এবার দেখুন বড় করে দেখতে পাচ্ছেন। তাহলে এই যে হলুদ রঙের এনার হচ্ছে ছেলে এবং ঘুরুচাঁদ ঠাকুর। এবার দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে হরিচাঁদ, শান্তিদেবী এবং ওনার ছেলে। এনারা কিন্তু মাসিবাড়ি যান না, এনারা কিন্তু ওই রথের মধ্যেই ওনাদের রেখে পূজা পার্বণ করে থাকেন ভক্তরা। এবং উপরে যে মন্দিরে যে হরিচাঁদ, গুরুচাঁদ এবং শান্তিদেবী থাকেন, সেই মূর্তিটাকে কিন্তু ভিতরে আনা হয় না। যেমন জগন্নাথের যে রথযাত্রা হয়ে থাকে, ওখানে কিন্তু মন্দির থেকে পুরো রথের ভিতর নিয়ে আসেন। কিন্তু এই যে হরিচাঁদ মন্দির দেখছেন, এখানে এই পাশে এই রথযাত্রা হচ্ছে। তাহলে ঠাকুর ওখানে আছেন, এখানে ওই যে রথ করা হয়েছে ওখানে একটা অন্য মূর্তি এনে বসানো হয়েছে। তাহলে এনারা মাসির বাড়িও যান না, এখানে থাকেন। তাহলে নিয়মটা ব্যতিক্রম। আবার এই যে আপনাদের যে 9 দিনের মাথায় হয়, সেটা কিন্তু উল্টো রথেই হয়ে থাকে এবং হচ্ছে। এই দেখুন উল্টো রথের ছবি এখন যেটা হচ্ছে, এটাকে আমি আগে তুলেছিলাম। উল্টো রথটা হচ্ছে আজকে কিন্তু হচ্ছে। আর ওই ভক্ত কিন্তু প্রসাদ সবসময়ের জন্যই বিলি করছেন যারা যারা আসছে। এটা হচ্ছে সাইডে মন্দিরের, এখানেও একটা জগন্নাথের রথ রয়েছে। এটা হচ্ছে ছোট রথ। এখানে প্রদীপ জ্বালিয়ে উপরে ওই যে মন্দির হরিচাঁদের ওখানে যাচ্ছেন। এই যে কিন্তু দোকানের পশ্চাৎ পাঁপড় ভাজা হচ্ছে, কিন্তু আপনার ওই তাল পাতার বাসি কিন্তু এখানে পাবেন না। এই দেখুন বিভিন্ন ধরনের মশলা দেওয়া পান বিক্রি হচ্ছে, খেতে খুব সুস্বাদু। মশলা দেওয়া তো মিষ্টি মিষ্টি লাগে, ভালোই খেয়ে থাকে অনেকে, এবং একটা পানের দামও এখন ভালো বর্তমানে। আর এই যে দেখছেন কালো কালো ঝুলানো, এটা হচ্ছে মানে নারকেল ফেলে দেওয়ার পরে যে খোলটা থাকে সেইটা দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ আচার মালা যাকে বলা হয়, মালা। আর ওই যে কালো কালো লম্বা লম্বা দেখছেন, ওই যে লাল রঙের পোশাক একজন পরে আসেন, ওই যে ওটা হচ্ছে মহিষীর শিং। এই মহিষীর শিং দেওয়া ওই মতুয়ারা যখন আসে, মানে শঙ্কর পরিবর্তে এটা দিয়া শব্দ করে শঙ্কর চাইতে। এবং বড়াই দেখতে পাচ্ছেন এক প্রকার আংটি, এর সঙ্গে নাভি শঙ্খ আংটির সঙ্গে লাগিয়ে দিয়েছে। এগুলি এরা বিক্রি করছে। এই ধরনের বিভিন্ন জিনিস আছে যাতে বলে অনেক উপকার হয়ে থাকে, তাবিজ কবজ ইত্যাদি। এর থেকে আপনারা দূরে থাকবেন, ঈশ্বরকে বিশ্বাস করুন, ভালো থাকা যায় যাতে, সেই চেষ্টা করুন। টক দই, ফুচকে দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে এখন ফুচকে বিক্রি হওয়া দেশে, মাংসর সঙ্গেও বিক্রি হয়, বাদাম ভাজা মেলার একটা বৈশিষ্ট্য। আপনারা ভালো থাকুন।